আচ্ছা, একটু ভাবুন তো, রাতে ঘুমোতে গেছেন, হঠাৎ পায়ের তালুতে এমন জ্বালা শুরু হলো যে মনে হচ্ছে কেউ যেন আগুন ধরিয়ে দিয়েছে। অথবা সকালে ঘুম থেকে উঠে হাতের তালুতে এক ধরনের শিরশিরানি অনুভব করলেন, মনে হচ্ছে হাত যেন অবশ হয়ে আছে। এই সমস্যা কি আপনার পরিচিত? যদি হ্যাঁ, তাহলে আপনি একা নন। বাংলাদেশের লাখ লাখ মানুষ এই সমস্যায় ভুগছেন প্রতিদিন। অনেকে ভাবেন এটা হয়তো গরমের কারণে হচ্ছে, একটু ঠান্ডা পানি দিলেই ঠিক হয়ে যাবে। কেউ কেউ মনে করেন বয়স বাড়ছে তাই এসব হচ্ছে, এটা স্বাভাবিক। কিন্তু আমি আজকে আপনাকে যা বলতে যাচ্ছি সেটা জানলে আপনি সত্যিই চমকে যাবেন। কারণ হাত পায়ের তালু জ্বালা পোড়া আর শিরশিরানি এটা শুধু একটা ছোটখাটো অস্বস্তি না, এটা আপনার শরীরের ভেতর থেকে আসা একটা সতর্কতা সংকেত। আপনার শরীর আপনাকে কিছু একটা বলতে চাইছে, আর আপনি হয়তো সেটা শুনতে পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দেব কেন এই জ্বালাপোড়া হয়, এর পেছনে আসল কারণ কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঘরে বসেই কিভাবে এই সমস্যা অনেকটা কমিয়ে আনা সম্ভব। তাহলে চলুন একদম শুরু থেকে জানি। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নিই, হাত পায়ের তালুতে জ্বালাপোড়া বা শিরশিরানি কোনো একটা মাত্র কারণে হয় না। এর পেছনে একাধিক কারণ থাকতে পারে, আর এই কারণগুলো না জানলে সঠিক সমাধানও পাওয়া যায় না। তাই কারণগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রথম কারণ, ভিটামিন বি12-এর ঘাটতি। এই কারণটা সবচেয়ে বেশি দেখা যায়, অথচ সবচেয়ে কম মানুষ এটা জানেন। ভিটামিন বি12 আমাদের শরীরের স্নায়ুতন্ত্র, মানে নার্ভ সিস্টেমকে সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন শরীরে এই ভিটামিনের ঘাটতি হয়, তখন আমাদের হাত পায়ের নার্ভগুলো ঠিকমতো কাজ করতে পারে না। ফলে আপনি জ্বালাপোড়া, শিরশিরানি, ঝিনঝিন এই ধরনের অনুভূতি পান। গবেষণায় দেখা গেছে, যারা দীর্ঘদিন ধরে ভিটামিন বি12-এর ঘাটতিতে ভোগেন, তাদের মধ্যে পেরিফেরাল নিউরোপ্যাথি, সহজ কথায় বললে হাত পায়ের নার্ভ দুর্বল হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। এখন প্রশ্ন হলো, আপনার শরীরে কি এই ভিটামিনের ঘাটতি আছে? যদি আপনি নিরামিষভোজী হন, মানে মাছ, মাংস, ডিম কম খান, অথবা আপনার বয়স 50-এর বেশি, তাহলে এই ঘাটতি থাকার সম্ভাবনা বেশি। বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সাথে সাথে আমাদের পাকস্থলী এই ভিটামিন শোষণ করার ক্ষমতা হারাতে থাকে। দ্বিতীয় কারণ, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। এটা শুনে অনেকে হয়তো ভাবছেন, আমার তো ডায়াবেটিস নেই, তাহলে আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। কিন্তু এখানেই আসল ভুলটা। অনেক মানুষের শরীরে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, কিন্তু তারা জানেনই না। একে বলা হয় প্রি ডায়াবেটিস অবস্থা। এই অবস্থায় থাকলে রক্তে অতিরিক্ত চিনি ধীরে ধীরে আপনার ছোট ছোট রক্তনালী আর নার্ভগুলোর ক্ষতি করতে শুরু করে। আর এই ক্ষতির প্রথম লক্ষণ কি জানেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, হাত পায়ের তালুতে জ্বালাপোড়া আর শিরশিরানি। গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিসে আক্রান্ত প্রায় অর্ধেক রোগীর মধ্যে এই ধরনের নার্ভের সমস্যা দেখা দেয়। তাই আপনার যদি দীর্ঘদিন ধরে এই জ্বালাপোড়া থাকে, তাহলে একবার রক্তের শর্করা পরীক্ষা করিয়ে নেওয়া খুবই জরুরি। তৃতীয় কারণ, আয়রনের ঘাটতি বা রক্ত স্বল্পতা। আমাদের দেশে বিশেষ করে নারীদের মধ্যে আয়রনের ঘাটতি একটি অত্যন্ত সাধারণ সমস্যা। যখন শরীরে আয়রন কমে যায়, তখন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও কমে যায়। ফলে শরীরের প্রতিটি কোষে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছতে পারে না। বিশেষ করে হাত পায়ের মতো শরীরের প্রান্তীয় অংশে অক্সিজেনের অভাব হলে সেখানে জ্বালাপোড়া, শিরশিরানি, অবশ ভাব এই সমস্যাগুলো দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে দীর্ঘমেয়াদী রক্তস্বল্পতা নার্ভের স্থায়ী ক্ষতিও করতে পারে। কিন্তু এই তিনটে কারণই সব নয়। আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে যেগুলো হয়তো আপনি কখনো ভাবেননি। আর সেই সাথে আমি আপনাকে বলবো, ঠিক কোন কোন খাবার খেলে, কোন অভ্যাস বদলালে এই সমস্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, মাঝখানে ফেলে রাখবেন না। আর হ্যাঁ, এই চ্যানেলটিতে আমরা নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক তথ্য শেয়ার করি। তাই এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকনটা অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও আসলেই আপনি সবার আগে জানতে পারেন। এতক্ষণে আমরা তিনটে বড় কারণ জানলাম: ভিটামিন বি12-এর ঘাটতি, রক্তে শর্করা বেড়ে যাওয়া আর আয়রনের অভাব। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আরও কিছু কারণ আছে যেগুলো আমরা প্রতিদিনের জীবনে একদম অবহেলা করি, অথচ এগুলোই চুপচাপ ভেতর থেকে ক্ষতি করে যাচ্ছে। চতুর্থ কারণ, থাইরয়েডের সমস্যা। থাইরয়েড গ্রন্থি আমাদের গলার সামনের দিকে থাকে, ছোট্ট একটা অংশ। কিন্তু এই ছোট্ট জিনিসটা আমাদের শরীরের প্রায় সব কিছু নিয়ন্ত্রণ করে। হৃদস্পন্দন থেকে শুরু করে শরীরের তাপমাত্রা, এমনকি নার্ভের কার্যক্ষমতাও। বিশেষজ্ঞদের মতে যখন থাইরয়েড গ্রন্থি কম কাজ করে, যাকে সহজ ভাষায় বলা হয় থাইরয়েড কমে যাওয়া, তখন শরীরে পানি জমতে শুরু করে। এই জমে যাওয়া পানি নার্ভের ওপর চাপ তৈরি করে। ফলে হাত পায়ে জ্বালাপোড়া, শিরশিরানি, এমনকি ব্যথাও হতে পারে। মজার ব্যাপার হলো, অনেকেই জানেন না যে তাদের থাইরয়েডে সমস্যা আছে, কারণ এর লক্ষণগুলো খুব ধীরে ধীরে আসে। ওজন বাড়া, ক্লান্তি লাগা, ঠান্ডা বেশি লাগা, এগুলো আমরা সাধারণত অন্য কারণ মনে করে এড়িয়ে যাই।
তাই যদি হাত পায়ের জ্বালা পোড়ার সাথে এই লক্ষণগুলো থাকে তাহলে একবার থাইরয়েড পরীক্ষা করানো উচিত। পঞ্চম কারণ, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া। এটা শুনে হয়তো একটু ঘাবড়ে গেলেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমি শুধু সচেতন করতে চাই। আমাদের কিডনি শরীরের বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয়। যখন কিডনি ঠিকমতো কাজ করতে পারে না, তখন রক্তে ক্ষতিকর পদার্থ জমতে থাকে। এই জমে যাওয়া টক্সিন আমাদের নার্ভের ক্ষতি করে। গবেষণায় দেখা গেছে, কিডনির সমস্যায় আক্রান্ত অনেক রোগীর প্রথম লক্ষণ হিসেবে হাত পায়ে জ্বালা পড়া ও শিরশিরানি দেখা দেয়। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে বা দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ খান, তাদের কিডনির দিকে একটু নজর রাখা জরুরি। ষষ্ঠ কারণ, দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও ঘুমের অভাব। এটা অনেকে বিশ্বাসই করতে চান না, কিন্তু সত্যি কথা হলো, মানসিক চাপ আমাদের শরীরে যতটা ক্ষতি করে সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। দীর্ঘদিন ধরে যদি আপনি মানসিক চাপে থাকেন, ঠিকমতো ঘুমাতে না পারেন, তাহলে আপনার শরীরে স্ট্রেস হরমোন, বিশেষ করে কর্টিসল এর মাত্রা অনেক বেড়ে যায়। এই অতিরিক্ত কর্টিসল আমাদের নার্ভ সিস্টেমকে উত্তেজিত করে রাখে, ফলে হাত পায়ে জ্বালা পোড়া, শিরশিরানি, এমনকি অবশভাবও অনুভব হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদী স্ট্রেস আমাদের শরীরের প্রদাহের মাত্রা বাড়িয়ে দেয়, যা নার্ভের ক্ষতি করে ধীরে ধীরে। এখন নিশ্চয়ই ভাবছেন, এত কারণ, তাহলে সমাধান কি? আমি কি কিছু করতে পারি ঘরে বসেই? হ্যাঁ, অবশ্যই পারেন, আর সেটাই এখন বলছি। সমাধানের শুরু, খাবারে পরিবর্তন আনুন। প্রথম কথা হলো, আপনার প্লেটে কি আছে সেটাই আপনার নার্ভের স্বাস্থ্য ঠিক করবে। চলুন দেখি কোন কোন খাবার আপনার জন্য উপকারী। ভিটামিন B12 সমৃদ্ধ খাবার বাড়ান। ডিম, দুধ, দই, মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ, কলিজা, এগুলোতে প্রচুর ভিটামিন B12 থাকে। প্রতিদিন অন্তত একটি ডিম খাওয়ার অভ্যাস করুন, 1 গ্লাস দুধ বা 1 কাপ দই রাখুন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন মাছ খান। অনেক ডাক্তার পরামর্শ দেন, বিশেষ করে 40 বছর বয়সের পরে এই খাবারগুলো নিয়মিত খাওয়া উচিত। আয়রন সমৃদ্ধ খাবার খান। কচু শাক, পালং শাক, লাল শাক, কলার মোচা, কালো জিরে, খেজুর, বেদানা, এগুলো আয়রনের চমৎকার উৎস। একটা ছোট্ট কিন্তু অত্যন্ত কার্যকর টিপস দিই। আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার সময় সাথে একটু লেবুর রস মেশান বা ভিটামিন সি জাতীয় কিছু খান। গবেষণায় দেখা গেছে, ভিটামিন সি আমাদের শরীরে আয়রন শোষণের হার অনেক বাড়িয়ে দেয়। মানে একই খাবার থেকে আপনি অনেক বেশি উপকার পাবেন। কিন্তু শুধু খাবার বদলালেই কি সব ঠিক হয়ে যাবে? না, আরও কিছু অভ্যেস আছে যেগুলো আপনাকে বদলাতে হবে। আর সেই সাথে কিছু ঘরোয়া সমাধান আছে যেগুলো অনেকেই জানেন না, কিন্তু এগুলো সত্যিই কাজে আসতে পারে। শেষের টিপসটা মিস করবেন না, কারণ সেটা হয়তো আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। এতক্ষণ আমরা জানলাম কেন হাত পায়ের তালুতে জ্বালাপোড়া আর শিরশিরানি হয়, আর কোন কোন খাবার এই সমস্যা কমাতে সাহায্য করতে পারে। এবার আসুন জানি প্রতিদিনের কিছু সহজ অভ্যেস আর ঘরোয়া পদ্ধতি, যেগুলো অনুসরণ করলে আপনি নিজেই পার্থক্যটা টের পাবেন। প্রথম অভ্যেস, পর্যাপ্ত পানি পান করুন। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু আপনি জানলে অবাক হবেন, আমাদের দেশে বেশিরভাগ মানুষ সারাদিনে যতটুকু পানি খাওয়া দরকার তার অর্ধেকও খান না। যখন শরীরে পানির ঘাটতি হয়, তখন রক্ত ঘন হয়ে যায়। ঘন রক্ত শরীরের ছোট ছোট রক্তনালীতে ঠিকমতো পৌঁছতে পারে না। ফলে হাত পায়ের প্রান্তীয় অংশে রক্ত চলাচল কমে যায়। এতে জ্বালাপোড়া আর শিরশিরানি বাড়ে। বিশেষজ্ঞদের মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। সকালে ঘুম খেতে উঠেই 1 গ্লাস কুসুম গরম পানি খাবার অভ্যেস করুন। এটা শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং রক্ত চলাচল উন্নত করে। দ্বিতীয় অভ্যেস, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। আমি জানি অনেকে বলবেন সময় কোথায়, কিন্তু একটু ভাবুন, আপনি যদি দিনে 30 মিনিট ফোনে স্ক্রল করার সময় পান, তাহলে 30 মিনিট হাঁটার সময়ও বের করতে পারবেন। হাঁটা শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়। যখন রক্ত ঠিকমতো হাত পায়ে পৌঁছায়, তখন নার্ভগুলো পর্যাপ্ত পুষ্টি আর অক্সিজেন পায়, ফলে জ্বালাপোড়া অনেকটাই কমে আসে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত হালকা ব্যায়াম, এমনকি শুধু হাঁটা, নার্ভের কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। সকালে বা সন্ধ্যায় যে সময়টা আপনার জন্য সুবিধাজনক, সে সময় বেরিয়ে পড়ুন। খালি পায়ে নরম ঘাসের উপর হাঁটতে পারলে আরও ভালো। তৃতীয় অভ্যেস, ঘুমের মান উন্নত করুন। আগেই বলেছিলাম, মানসিক চাপ আর ঘুমের অভাব নার্ভের বড় শত্রু। এখন প্রশ্ন হলো, ঘুম কিভাবে ভালো করবেন? কয়েকটা সহজ নিয়ম মানুন। রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল ফোন বা স্ক্রিন থেকে দূরে থাকুন। ঘরের আলো কমিয়ে দিন। ঘুমানোর আগে 1 কাপ হালকা গরম দুধ খেতে পারেন। এতে ট্রিপ্টোফ্যান নামে একটি উপাদান থাকে, যা ঘুম আনতে সাহায্য করে। প্রতিদিন একই সময়ে ঘুমানোর আর ওঠার চেষ্টা করুন। অনেক ডাক্তার পরামর্শ দেন, রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। ভালো ঘুম শরীরের স্ট্রেস হরমোন কমায় এবং নার্ভের মেরামত প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এবার আসুন কিছু ঘরোয়া সমাধানের কথায়।
হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক। এটা আমাদের দাদি নানিদের আমলের একটা অসাধারণ প্রাকৃতিক সমাধান। 1 গ্লাস গরম দুধে আধা চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে রাতে ঘুমানোর আগে খান। হলুদে কার্কিউমিন নামে একটি উপাদান থাকে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে কার্কিউমিন নার্ভের প্রদাহ কমিয়ে জ্বালাপোড়া উপশমে ভূমিকা রাখতে পারে। তবে মনে রাখবেন, এটা কোনো জাদুকরী সমাধান নয়, ধীরে ধীরে কাজ করে। নিয়মিত খেলে আপনি উপকার পাওয়ার সম্ভাবনা বেশি। পায়ের তালুতে কুসুম গরম পানির সেঁক। রাতে ঘুমানোর আগে একটি গামলায় কুসুম গরম পানি নিন। এতে সামান্য লবণ মেশান। 10 থেকে 15 মিনিট পা ডুবিয়ে রাখুন। এটা রক্ত চলাচল বাড়ায় এবং নার্ভকে শিথিল করে। অনেকে এতে বেশ আরাম পান। তবে পানি যেন খুব বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন। বিশেষ করে ডায়াবেটিস থাকলে খুব গরম পানি এড়িয়ে চলুন, কারণ তখন পায়ের অনুভূতি কম থাকতে পারে এবং পোড়ার ঝুঁকি থাকে। নারকেল তেলের মাসাজ। রাতে ঘুমানোর আগে হাত পায়ের তালুতে সামান্য নারকেল তেল নিয়ে আলতো করে মাসাজ করুন। 5 থেকে 7 মিনিট বৃত্তাকারে আঙুল ঘুরিয়ে মাসাজ করুন। এটা রক্ত সঞ্চালন বাড়ায় এবং নার্ভকে শান্ত করে। নারকেল তেলে প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকে যা ত্বকের গভীরে প্রবেশ করে আরাম দেয়। অনেকে এই সহজ পদ্ধতিতে বেশ উপকার পেয়েছেন বলে জানিয়েছেন। মেথি ভেজানো পানি। রাতে 1 গ্লাস পানিতে 1 চা চামচ মেথি ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে সেই পানিটা খেয়ে নিন। মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া যায়। আর আমরা আগেই জেনেছি, রক্তে শর্করা বেশি থাকলে নার্ভের ক্ষতি হয়, তাই মেথি পানি পরোক্ষভাবে এই সমস্যা কমাতে সহায়তা করতে পারে। এখন একটা কথা বলি, যেটা 90% মানুষ জানেন না। আপনার প্রতিদিনের কিছু অভ্যাস হয়তো এই সমস্যাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে, অথচ আপনি সেটা বুঝতেই পারছেন না। কি সেই অভ্যাসগুলো আর কিভাবে সেগুলো এড়িয়ে চলবেন, সেটাই এখন বলছি, মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, এবার আসুন সেই অভ্যাসগুলোর কথা বলি, যেগুলো আপনি হয়তো প্রতিদিন করছেন কিন্তু বুঝতে পারছেন না যে এগুলোই আপনার হাত পায়ের জ্বালাপোড়া আর শিরশিরানিকে আরও বাড়িয়ে দিচ্ছে। প্রথম ক্ষতিকর অভ্যাস, অতিরিক্ত চা বা কফি পান। আমাদের দেশে চায়ের প্রচলন এতটাই বেশি যে সকাল থেকে রাত পর্যন্ত অনেকে 5-6 কাপ চা খান অনায়াসে। কিন্তু জানেন কি, অতিরিক্ত ক্যাফেইন আপনার শরীর থেকে পানি বের করে দেয়, ফলে শরীরে পানি শূন্যতা তৈরি হয়। আর আগেই বলেছি, পানি শূন্যতা রক্ত চলাচল কমিয়ে দেয় এবং নার্ভের সমস্যা বাড়ায়। তাই দিনে 2 কাপের বেশি চা বা কফি না খাওয়ার চেষ্টা করুন। এর বদলে গ্রিন টি বা হার্বাল চা খেতে পারেন। গবেষণায় দেখা গেছে গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নার্ভ সুরক্ষায় সাহায্য করতে পারে। দ্বিতীয় ক্ষতিকর অভ্যাস, দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকা। আপনি যদি অফিসে বা দোকানে সারাদিন একই জায়গায় বসে কাজ করেন, তাহলে এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘক্ষণ বসে থাকলে পায়ে রক্ত চলাচল কমে যায়, নার্ভগুলোতে চাপ পড়ে, ফলে পায়ের তালুতে ঝিনঝিন, শিরশিরানি বা জ্বালা পড়া শুরু হয়। বিশেষজ্ঞদের মতে প্রতি 1 ঘন্টা পরপর অন্তত 5 মিনিট উঠে দাঁড়ান, একটু হাঁটাহাঁটি করুন, পায়ের পাতা ঘোরান। এই ছোট্ট অভ্যাসটা আপনার নার্ভকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। তৃতীয় ক্ষতিকর অভ্যাস, অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া। চিপস, ফাস্টফুড, প্যাকেটজাত নুডলস, টিনজাত খাবার, এগুলোতে প্রচুর পরিমাণে সোডিয়াম আর ক্ষতিকর রাসায়নিক থাকে। অতিরিক্ত সোডিয়াম শরীরে পানি আটকে রাখে, রক্তচাপ বাড়ায় এবং ছোট রক্তনালীগুলোর ক্ষতি করে। দীর্ঘমেয়াদে এটা নার্ভের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এই ধরনের খাবার যতটা সম্ভব কমিয়ে দিন। রান্নায় পরিমিত লবণ ব্যবহার করুন। বাড়িতে তৈরি তাজা খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। চতুর্থ ক্ষতিকর অভ্যাস, নিজে নিজে ওষুধ খাওয়া। এটা আমাদের দেশে একটা খুবই সাধারণ কিন্তু অত্যন্ত বিপজ্জনক অভ্যাস। অনেকে মাথা ব্যথা হলে, গা ব্যথা হলে, জ্বর হলে ডাক্তারের পরামর্শ ছাড়াই ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলেন। দীর্ঘদিন ধরে নিয়মিত ব্যথানাশক ওষুধ খেলে কিডনি ও লিভারের ক্ষতি হয়। আর কিডনির ক্ষতি হলে সেটা কিভাবে নার্ভকে প্রভাবিত করে সেটা আমরা আগেই জেনেছি। তাই যে কোনো ওষুধ খাবার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। পঞ্চম ক্ষতিকর অভ্যাস, ধূমপান ও তামাকজাত দ্রব্য সেবন। এটা হয়তো অনেকে শুনতে চান না, কিন্তু বলতেই হবে। ধূমপান আমাদের রক্তনালীকে সংকুচিত করে দেয়। ফলে রক্ত হাত পায়ে ঠিকমতো পৌঁছায় না, নার্ভ পর্যাপ্ত পুষ্টি পায় না। গবেষণায় দেখা গেছে ধূমপায়ীদের মধ্যে পেরিফেরাল নিউরোপ্যাথি মানে হাত পায়ের নার্ভ ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকি অনেক বেশি। তাই ধূমপান ছেড়ে দেবার চেষ্টা করুন। এটা শুধু আপনার হাত পায়ের জ্বালা পড়া না, আপনার পুরো শরীরের জন্য উপকারী হবে। এবার একটু মোটিভেশনের কথা বলি। দেখুন, আমি জানি এই সমস্যাটা কতটা কষ্টদায়ক। রাতের পর রাত ঘুম হয় না জ্বালা পোড়ার কারণে, দিনের বেলা কাজে মন বসে না, অনেকে হতাশ হয়ে পড়েন, ভাবেন এটা হয়তো আর সারবে না। কিন্তু আমি আপনাকে বলছি, হতাশ হবেন না। শরীর একটা অসাধারণ যন্ত্র। আপনি যদি সঠিক খাবার খান, সঠিক অভ্যাস গড়ে তোলেন, ক্ষতিকর অভ্যাসগুলো ছেড়ে দেন, তাহলে শরীর নিজেই নিজেকে মেরামত করতে শুরু করে। ধৈর্য ধরুন। পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে সঠিক পদক্ষেপ নিলে একদিন দেখবেন অনেকটাই ভালো হয়ে গেছে। মনে রাখবেন, আপনার শরীরের যত্ন নেবার দায়িত্ব আপনার নিজের।
কেউ আপনার হয়ে এটা করে দেবে না। তাই আজ থেকেই শুরু করুন। ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু করুন। 1 গ্লাস বেশি পানি খান, 15 মিনিট হাঁটুন, রাতে পায়ে একটু তেল মালিশ করুন। এই ছোট পরিবর্তনগুলোই একদিন বড় ফলাফল নিয়ে আসবে। আর সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, যদি এই সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, ক্রমশ বাড়তে থাকে অথবা হাত পায়ে অবশ ভাব আসে, তাহলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যান, রক্ত পরীক্ষা করান, কারণটা নিশ্চিত করুন, তারপর সে অনুযায়ী চিকিৎসা নিন। এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আপনার পরিবার বা বন্ধুদের মধ্যে যদি কেউ এই সমস্যায় ভুগছেন, তাহলে ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন। আর এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে আসি, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। সুস্থ থাকুন, ভালো থাকুন। সমস্যা গুরুতর হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।